হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইংলিশ ক্লাস। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ছোট গল্প। গল্পটি খুব ছোট কিন্তু শক্তিশালী একটি গল্প, গার্ল বাই জামাইকা কিনকেইট। এই গল্পটি অনেকটা একটি মা ও মেয়ের একপাক্ষিক কথোপকথনের মতো, যেখানে মা মেয়েকে জীবনযাপনের নানাবিধ নিয়ম কানুন শেখাচ্ছেন। চলো আমরা লেখক সম্পর্কে কিছু জানি। জামাইকা কিনকেইট একজন ক্যারিবিয়ান লেখক। তার লেখার স্টাইল খুবই সরল কিন্তু গভীর। তিনি পরিবার, সমাজ, নারীর অবস্থান এই বিষয়গুলোকে নিয়ে খুব শক্তভাবে তুলে ধরেন। গার্ল তার সবচেয়ে বিখ্যাত ছোট গল্পগুলোর একটি। এই গল্পটি মাত্র এক প্যারাগ্রাফে লেখা। পুরোটা যেন মা মেয়েকে শেখাচ্ছেন কীভাবে কাপড় ধোয়া, রান্না করা, হাসা এবং হাসি না দেওয়া এবং ছেলেদের সাথে কীভাবে আচরণ করতে হয়, এসব কিছু শেখাচ্ছেন। গল্পে আমরা দেখতে পাই সমাজ কীভাবে একটি মেয়েকে নানা নিয়মের ভিতরে বেঁধে রাখে। তাহলে চলুন এখন আমরা গল্পের প্রথম অংশটি পড়ে দেখি এবং বুঝে নিই মা কেমন ধরনের উপদেশ দিচ্ছেন। Wash the white clothes on Monday and put them on the stone heap. Wash the white clothes on Monday and put them on the stone heap. সোমবারে সাদা কাপড় ধুয়ে পাথরের ঢিবিতে শুকাতে দিও। ওয়াশ মানে ধোয়া, হোয়াইট ক্লোথ সাদা কাপড়, মানডে সোমবার, অ্যান্ড পুট অন অর্থ কোথাও রাখা, দ্য স্টোন অর্থ হিপ অর্থ ঢিবি। বলছে সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের ঢিবিতে শুকাতে দিও। ওয়াশ দ্য কালার ক্লোথস, রঙিন কাপড়গুলো ধুও, অন টুইসডে মঙ্গলবারে। কী বলছে? মঙ্গলবারে রঙিন কাপড়গুলো ধুও, অ্যান্ড পুট দেম অন দ্য ক্লোথস লাইন। ক্লোথস লাইন অর্থ কি? রশি, যেটা কাপড় শুকানোর রশি। মঙ্গলবারে রঙিন কাপড়গুলো ধুয়ে কি রশির মধ্যে রশিতে শুকাতে দিও। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। গরম রোদে মাথা খোলা রেখে হাঁটবে না। কি বলছে? ডোন্ট ওয়াক অর্থ হাঁটা, বেয়ার হেড খোলা মাথা রেখে, ইন দ্য হট সান গরম রোদে খোলা মাথা রেখে হাঁটবে না। কুক পামকিনস হতো মিষ্টি কুমড়া। ফ্রাইটার্স ইন এ ভেরি হট সুইট অয়েল। কুক পামকিন ফ্রাইটার্স ইন ভেরি হট সুইট অয়েল। খুব গরম মিষ্টি তেলে কুমড়োর ফ্রাই বানাবে। ফ্রাইটার্স, পামকিন অর্থ কুমড়া, ইন ভেরি হট সুইট অয়েল অর্থ তেল, ইন খুব গরম মিষ্টি তেলে কুমড়া ভাজবে অথবা ফ্রাই করবে। শোক অর্থ হলো কোনো কিছু ভিজিয়ে রাখা। শোক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক দেম অফ। টেক অফ অর্থ কোনো কিছু খুলে ফেলা। কারণ কি? রাইট আফটার তোমার ছোট কাপড়গুলো খুলে ফেলার পরেই ভিজিয়ে রেখো। শোক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক অফ দেম। টেক অফ কোনো কিছু খুলে ফেলা। হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ। কী বলছে? তোমার সুন্দর ব্লাউজ বানানোর জন্য যখন কি করবে? তুমি কোনো কাপড় ক্রয় করবে। বি শিওর দ্যাট ইট ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট। নিশ্চিত হবে যে সেখানে কোনো আঠা আছে কি না। বি শিওর দ্যাট নিশ্চিত হবে যে ইট ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট, সেখানে কোনো আঠা আছে কিনা বা ঘাম আছে কিনা। বিকজ কারণ, দ্যাট ওয়ে ইট ওয়ন্ট হোল্ড অফ অয়েল আফটার এ ওয়াশ। কী করবে? সেটা ভালো টিকে থাকবে না এক ধোয়ার পরেই। ওয়ন্ট হোল্ড অফ অয়েল ভালো থাকবে না আফটার এ ওয়াশ, একটি ধোয়ার পরেই সেটি কি নষ্ট হয়ে যাবে। শোক অর্থ কী বলছিলাম? কোনো কিছু ভিজিয়ে রাখা। সল্ট ফিশ অর্থ নোনা মাছ। ওভারনাইট বিফোর ইউ কুক ইট। কী বলছে? শোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। বিফোর তো আগে বা কোনো পূর্বে, তুমি রান্না করার পূর্বে কী করবে? নোনা মাছ সারা রাত ভিজিয়ে রাখবে। ইজ ইট ট্রু দ্যাট, এটা কি সত্য যে ইউ সিং বেন্না ইন সানডে স্কুল, তুমি রবিবারে স্কুলে বেন্না গান গেয়েছিলে। বেন্না অর্থ কোনো ধরনের গান। চলো আমরা পরে যাচ্ছি। অলওয়েজ অর্থ সর্বদা। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ ওয়ে দ্যাট ইট টার্ন সামওয়ান এলস ইন স্টমাচ। বলছে অলওয়েজ ইট ইউর ফুড, সর্বদাই তোমার কি খাবার খাবি, ইন সাচ ওয়ে এমনভাবে, দ্যাট সেটা ইট টার্ন সামওয়ান এলস স্টমাচ, যেটা কি কারো ক্ষতি না হয়। সামওয়ান এলস স্টমাচ, কারো পেটে ক্ষতি না হয়। অন সানডে রবিবারে, ট্রাই অর্থ চেষ্টা করে, ট্রাই টু ওয়াক লাইক এ লেডি। কী করবে? ওয়াক লাইক এ লেডি, একজন ভদ্রমহিলার মতো করে হাঁটার চেষ্টা করবেন। অ্যান্ড নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং। স্লাট অর্থ কোনো ধরনের নষ্ট মেয়ে, সেই ধরনের নষ্ট মেয়ের মতো নয়। নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং, যেটা তুমি হতে চাইছো। কি বলছে? অন সানডে রবিবারে, ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, ভদ্রমহিলার মতো কি করে হাঁটার চেষ্টা করবে। অ্যান্ড নট লাইক দ্য স্লাট, সেই ধরনের নষ্ট মেয়ের মতো নয়। ইউ আর সো বেন্ট অন বিকামিং, যেটা তুমি হতে চাইছো। ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল। কী বলবে? রবিবারে স্কুলে গান গেও না।
রবিবার স্কুলে গান গাও না। ইউ মাজন্ট স্পিক টু আওয়ার ফ্র্যাট বয়েজ, তোমার কি অবশ্যই কথা বলা উচিত না সেই নোংরা ঘাটির ছেলেদের সাথে বা দুষ্ট ছেলেদের সাথে কথা বলবে না। নট ইভেন টু গিভেন টু ডিরেকশন, কোনো ধরনের দিক নির্দেশনাও দেবে না। ডিরেকশন থেকে দিক নির্দেশনাও দেবে না কোনো ধরনের। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, স্ট্রিট থেকে রাস্তা। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, রাস্তায় কোনো ধরনের খাবার খাবে না। ফ্লাইস, ফ্লাইস উইল ফলো ইউ, কী করবে সেগুলো? মাছি লেগে যাবে। ফ্লাইস অর্থ মাছি, উইল ফলো সেটা কি মাছি লেগে যাবে। বাট কিন্তু আই ডোন্ট সিং বেন্না অন সানডে, সেই মেয়ে বলছে আমি তো রবিবার স্কুলে বেন্না গান গাই না। অ্যান্ড অ্যাট অল নেভার ইন সানডে স্কুল, আমি কখনো রবিবারে গান গাইনি স্কুলে। দিস ইজ হাউ টু সিও ওয়ান বাটন, কী করবে? এভাবে বোতাম সেলাই করবে। বাটন অর্থ কি? বোতাম। দিস ইজ হাউ টু সিও, সিও তো সেলাই করা, এভাবে বোতাম সেলাই করবে। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড, এভাবে বোতামের জন্য কী করবে? গর্ত বানাবে। দ্যাট ইউ হ্যাভ টু জাস্ট সিউড, যেটা কি মাত্র তুমি সেলাই করলাম। দিস ইজ হাউ টু হেম এ ড্রেস, এভাবে কী করবে? ড্রেস হেম অর্থ ভাঁজ, এভাবে কি পোশাক ভাঁজ করবে। When you see the hem coming down and so prevent yourself from looking like the slut, I know you are so bent on becoming, কী করবে? পোশাকের কিনারা যদি খুলতে শুরু করে তখন এইভাবে সেলাই করবে যাতে তোমাকে নষ্ট মেয়ে মনে না হয়, যেটা তুমি হতে চাইছো। আবার পড়ি লাইনটা। দিস ইজ হাউ টু হেম এ ড্রেস হোয়েন ইউ সি দেম হেম কামিং ডাউন, তুমি এভাবে ড্রেসটি ভাঁজ করবে যখন তুমি দেখবে কী করছে? নিচে থেকে হেমগুলো খুলে যাচ্ছে বা ভাঁজগুলো খুলে যাচ্ছে। সো টু প্রিভেন্ট ইউরসেলফ, এমনভাবে যে ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, সেই ধরনের তোমাকে জানি সেই ধরনের মেয়ে মনে না হয়। আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং, যেটা তুমি কি হতে চাইছো। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, তুমি এভাবে তোমার বাবার কী করবে? খাকি শার্ট ইস্ত্রি করবে। আয়রন অর্থ ইস্ত্রি, খাকি শার্ট আয়রন। সো দ্যাট যাতে করে ইট ডাজেন্ট হ্যাভ এনি ক্রিজ, সেখানে কোনো ধরনের কী করে না? ভাঁজ পড়ে না। ইট ডাজেন্ট, ক্রিজ অর্থ ভাঁজ, সে ধরনের কোনো ভাঁজ না থাকে। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস, এভাবে তুমি তোমার বাবার খাকি প্যান্টস আয়রন করবে। সো দ্যাট, যাতে করে দে ডোন্ট হ্যাভ এ ক্রিজ, যেখানে কোনো ভাঁজ না থাকে। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা ফার ফ্রম দ্য হাউস, কী করবে? তুমি এভাবে ওকরা গাছ ওকরা অর্থ ঢেঁড়স গাছ, ওকরা অর্থ ঢেঁড়স। ফার ফ্রম দ্য হাউস, দূরে, বাড়ি থেকে কি? বাসা থেকে দূরে সেটিকে রোপণ করবে। বিকজ ওকরা ট্রিজ হারবার্স রেড অ্যান্ডস, সেখানে কি থাকে? লাল পিঁপড়ে থাকে। রেড অ্যান্ডস, লাল পিঁপড়ে, হারবার্স চাষ করা সেখানে থাকে, তার কারণ ঢেঁড়স গাছে কি থাকে? লাল পিঁপড়ে থাকে। হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিন, ড্যাশিন এক ধরনের তোমার কি বলে কচু জাতীয় কোনো ধরনের খাবার। তুমি যখন কী করবে? কচু জাতীয় কোনো খাবার, কচু জাতীয় কোনো গাছ বা শাকসবজি রোপণ করবে। মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার্স অর এলস ইট মেক্স ইউর থ্রোট ইজ হোয়েন ইউ আর ইটিং ইট, কী বলছে? মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ, সেখানে নিশ্চিত হয়ে নেবে যে সেখানে প্রচুর পরিমাণে পানি দেওয়া হয়েছে। অথবা ইট মেক্স ইউর থ্রোট ইজ অর্থ চুলকানো, অথবা তোমার কি থ্রোট অর্থ গলা, তোমার গলা চুলকাবে। হোয়েন ইউ আর ইটিং, যখন তুমি এটিকে খাবে। অর্থাৎ হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিং, তুমি যখন ড্যাশিং রোপণ করবে। মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার্স অর এলস ইট মেক্স ইউর থ্রোট ইজ হোয়েন ইউ আর ইটিং, তুমি দেখে নেবে যে সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয়েছে কিনা, না হলে কি হবে? তোমার খাওয়ার সময় ঠিকই চুলকাবে গলার মধ্যে। দিস ইজ হাউ ইউ সুইপ কর্নার, এভাবে তুমি কি করবে? কোনা, ঘরের কোনা পরিষ্কার করবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস, তুমি এভাবে ঘরের পুরো বাড়ি ঝাড়া দেবে বা পরিষ্কার করবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ ইয়ার্ড, তুমি এভাবে উঠান পরিষ্কার করবে বা ঝাড়ু দেবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, তুমি এভাবে পুরো বাড়ি দিস ইজ হাউ টু ইউ স্মাইল টু সামওয়ান, তুমি এমনভাবে হাসবে কাউকে দেখে ইউ ডোন্ট লাইক টু মাচ, যাকে খুব বেশি পছন্দ না করো। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক, আর তুমি যাকে একেবারেই পছন্দ না করো তুমি তার সাথে এভাবে হাসবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, তুমি যাকে একেবারে খুব বেশি পছন্দ করো তুমি সাথে এমনভাবে হাসবে। পরের প্রায় আমরা দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর টি, তুমি এভাবে কি চায়ের জন্য টেবিল সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার, তুমি রাতের খাবারের জন্য বা ডিনারের জন্য এভাবে টেবিল সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট, তুমি গুরুত্বপূর্ণ অতিথির সাথে রাতের খাবারের জন্য এভাবে টেবিল সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ, তুমি দুপুরের খাবারের জন্য এভাবে টেবিল সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট, তুমি কী করবে? সকালের খাবারের জন্য এভাবে
টেবিল সাজাবে। দিস ইজ হাউ টু বিহেভ ইন প্রেজেন্স অফ মেন হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল। তুমি এমনভাবে কী করবে, আচরণ করবে বা বিহেভ করবে যে তোমাকে খুব বেশি ভালোভাবে চেনে না। And this way they don't recognize immediately the slut I have earned you against becoming. এভাবে আচরণ করবে যাতে তারা তোমাকে সঙ্গে সঙ্গে নষ্ট মেয়ে ভেবে না ফেলে। কি বলছে? দিস ওয়ে দ্য ওয়ান্ডারিং, এভাবে কি তোমাকে তারা কি ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে নষ্ট মেয়ে ভেবে না ফেলে, এভাবে তুমি তাদের সাথে আচরণ করবে। বি শিওর টু ওয়াশ এভরিডে, নিশ্চিত হবে যে তুমি প্রতিদিন ভালো করে ধোবে। ইভেন ইফ ইট ইজ উইথ ইউর আউন স্পিড, এবং যদি সেটা তোমার কি হয়, নিজের থুতুও হয়, নিজের লালাও হয়, তুমি সেটা কি ধোবে। ডোন্ট এসকর্ট দেম টু প্লে মার্বেলস, তুমি কাচি মেরে বসে মার্বেল খেলবে না। ডোন্ট এসকর্ট ডাউন মানে হলো কাচি মেরে বসা, টু প্লে মার্বেলস, কাচি মেরে বসে মার্বেল খেলবে না। ইউ আর নট এ বয়, তুমি একজন কি ছেলে নও, তুমি একজন বালক নও। ইউ নো, তুমি জানো। ডোন্ট পিক পিপলস ফ্লোর, কি অন্যের ফুল বা অন্যের ফুল ছিঁড়বে না। ইউ মাইট ক্যাচ সামথিং, সেখানে কিছু থাকতে পারে বা কিছু ছুঁতে পারে। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাকবার্ডস, কী বলবে? ডোন্ট থ্রো, নিক্ষেপ করবে না, স্টোনস পাথর, অ্যাট ব্ল্যাকবার্ডস, কালো পাখির দিকে পাথর নিক্ষেপ করবে না। বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড অ্যাট অল, সেটা কি হতে পারে? সেটা কালো পাখি নাও হতে পারে। দিস ইজ হাউ টু মেড এ ব্রেড পুডিং, সে এভাবে কী করবে? ব্রেড পুডিং তৈরি করবে। দিস হাউ টু মেক ডুকোনা এক ধরনের খাবার, তুমি কী করবে? এভাবে ডুকোনা তৈরি করবে। দিস হাউ টু মেক পেপার পট, এভাবে তুমি কী করবে? পেপার পট তৈরি করবে বা বানাবে। দিস হাউ টু মেক আ গুড মেডিসিন ফর এ কোল্ড, তুমি এভাবে একটি ভালো ঔষধ তৈরি করবে। কিসের জন্য? শীত ঠান্ডার জন্য। দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ, এভাবে তুমি মাছ ধরবে। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক, তুমি যে মাছটি পছন্দ করো না সেই মাছটি এভাবে নিক্ষেপ করবে বা ছেড়ে দিবে। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওয়ন্ট ফল অন ইউ, এবং কি যাতে এমনভাবে ফেলবে যাতে কোনো ধরনের অমঙ্গল না হয়, কোনো ধরনের খারাপ কিছু না হয়। দ্যাট সামথিং ব্যাড ওয়ন্ট ফল অন ইউ। দিস হাউ টু বুলি এ ম্যান, এভাবে একজন মানুষকে কী করবে? বশ করবে। বুলি এ ম্যান, বশ করা। দিস হাউ টু ম্যান বুলিস, এভাবে তোমাকে মানুষ কী করবে? বশ করবে বা পুরুষ বশে রাখবে। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান, এভাবে একজন মানুষকে এভাবে একজন মানুষ ভালোবাসে। অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ, এবং এগুলো যদি কোনো ধরনের কাজ না করে সেখানে কি থাকে? অন্য ওয়েজ আছে, অন্য ধরন আছে, অন্য পদ্ধতি আছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, কী বলছে? অ্যান্ড ইফ দে, এগুলো যদি কোনো ধরনের কাজ না করে, ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড, মন খারাপ করবে না। অ্যান্ড গিভিং আপ, অ্যান্ড কি হতাশ হয়ে যাবে না বা একেবারে ছেড়ে দেবে না, হাল ছেড়ে দেবে না এবং মন খারাপ করবে না। দিস ইজ হাউ টু স্পিড অফ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট, তুমি যদি পছন্দ করো এভাবে কি উপরের দিকে থুতু নিক্ষেপ করবে বা থুতু ফেলবে। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজেন্ট ফল, এবং এত দ্রুত সরে যাবে যে যাতে করে এটা তোমার উপরে না পড়ে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, এভাবে কি করবে? সংসার চালাবে। এন্ডস মিট অর্থ সংসার চালানো। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, এভাবে সংসার চালাবে। আলাইজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ, কী করবে? স্কুইজ সংকোচন করে, স্কুইজ অর্থ সংকোচন করা, ব্রেড অর্থ পাউরুটি, এভাবে কি পাউরুটি ব্রেড সংকোচন করবে টু মেক শিওর হওয়ার জন্য ইটস ফ্রেশ, এটা ফ্রেশ আছে কিনা বা এটা সতেজ আছে কিনা। বাট হোয়াট ইফ, যদি দ্য বেকার ওয়ান্ট লেট মি ফিল দ্য ব্রেড, কী করে? যদি বেকার আমাকে কী করতে না যায়, রুটিটাকে ছুতে না দেয়, সে আবার ঘুরে প্রশ্ন করছে, যদি আমাকে, বাট হোয়াট ইফ দ্য বেকার ওয়ান্ট লেট মি ফিল দ্য ব্রেড, যদি আমাকে বেকার লোকজন আমাকে কি রুটি ছুতে না দেয়। ইউ মিন টু শো দ্যাট, তুমি বোঝাতে চাচ্ছ যে আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু দ্য বি কাইন্ড অফ ওমেন, তুমি কি সেই ধরনের মহিলা হতে যাচ্ছ? হু দ্য বেকার ওয়ান্ট লেট নিয়ার দ্য ব্রেড, তোমাকে বেকারের লোকজন কি তোমাকে সেটা নিয়ে করে যেতে দেবে না বা ধারে কাছে যেতে দেবে না। চলো আমরা সেই প্যাসেজটির বা এই গল্পটির গুরুত্বপূর্ণ অর্থ মিনিংগুলো পড়ব। হিপ অর্থ কি? ঢিবি। হিপ অর্থ ঢিবি বা গাদাকন্দর উঁচু একটি জায়গা। ফ্রাইটার্স ভাজা খাবার। গাম আঠা। বেন্না ক্যারিবিয়ান লোকগান। ওয়ার্ফ ঘাট বা বন্দর। ওয়ার্ফ র্যাট বয়েস অশিক্ষিত অসম্মানজনক ঘাটের ছেলেরা। বাটন হোল বোতামের ছিদ্র। হিম জামার নিচের ভাঁজ। ক্রিস স্ত্রীর দাগ। হারবার আশ্রয় দেওয়া বা সৃষ্টি করা। হারবার আশ্রয় দেওয়া বা সৃষ্টি করা, গজানো, চাষ করা এরকম।
ড্যাশিন কচুর মতো এক ধরনের সবজি, স্কুইজ চেপে ধরা, এন্ডস মিট সংসার চালানো, ফ্রেজাল ভার্ব এগুলো পড়বো আমরা গ্রুপ ভার্বস। পুট অন পরানো বা লাগানো কোথাও রাখা, পুট অফ খুলে ফেলা, তারপরে সোক ইন ভিজিয়ে রাখা, গ্রো অফ বড় হওয়া, থ্রো ব্যাক ফিরিয়ে দেওয়া, ক্যাচ অফ ধরা, মেক অফ তৈরি করা, মেক এন্ডস মিট সংসার চালানো, মেক এন্ডস মিট সংসার চালানো, ওয়াশ অফ পরিষ্কার হওয়া বা করানো। আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই থাকবে এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সেই সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে পিডিএফ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং সেই সাথে ধন্যবাদ সকলকে।